Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আমি সুমনা আবার চলে এসেছি একটা নতুন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল তো হয়েই গেছে আর আমি অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালে উঠে একটা জিনিস দেখলাম যে আজকে আকাশটা একটু মেঘলাই রয়েছে, রোদ এখনো পর্যন্ত কিছুই ওঠেনি। তো দেখো, বেশ ভালো লাগছে সকালটা, তাই আমি ঘরের জানলাটাও খুলে দিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢোকে। আর সকালে বেশ একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, দেখো জানলাটা তো আমি খুলে দিলাম। আর এদিকে আমার দুই কন্যা এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি, বিছনা ছাড়েনি। আর ওর বাবা সকালে আজ মর্নিং শিফটে ডিউটি গেছে, তো খুব সকালে সকালেই উঠে চলে গেছে। আর তার জন্যই আমাকেও ভোরে ভোরে উঠতে হয়েছে। আর আজকে সকালে আমি মর্নিং ওয়াকে যাইনি, কারণ শরীরটা খুব ভালো লাগছিল না, তাই আজকে আর যেতে পারিনি। কিন্তু আমি বিছানা থেকে উঠে গেছি অনেকক্ষণই। তো যাই হোক, দেখো এবার মেয়েদের তোলাবো। তো ছোটোটাকেও ডাকছি, বড়োটাকেও ডাকছি। তো এই দেখো, ছোটোটা উঠে পড়েছে, বড়োটা কিন্তু এখন ওঠেনি, কিন্তু ছোটোটা উঠে পড়েছে, বড়োটাও উঠবে এবার। তো আমি তানিকে বলছি গুড মর্নিং বলো, তো সেটাই ও বলেছে গুড মর্নিং। আর দেখো, ঘুমের ইয়েতে চোখ খুলতেই পারছে না। তো যাই হোক, চলো ওদের ওদিকে একটু ফ্রেশ করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তো এবার আমি এদিকে চলে এসেছি ওদেরকে খাবার দেবো বলে। তো দেখো, এই খাবারটা এনেছে কালকে, তো আমার প্যাকেট থেকে বার করাই হয়নি। তো সকালেই প্যাকেটটা কাটলাম, ফুরিয়ে গেছিলো, আনা ছিল না। তা কালকে সন্ধেবেলা বাজার থেকে আনা হয়েছে। তো এখন আমি সেটাই রেডি করে দিচ্ছি ওদেরকে। কাপে দুধ নিয়েছি, আর এই হেলথ ড্রিঙ্কসটা 2 চামচ করে ওদেরকে দেবো, পাউডারটা। তো দেখো, এদিকে ওদের আমি দিয়ে দিয়েছি খেতে, ওরা খাচ্ছে। তো যে যার মতো নিজের নিজের খাবি, এটাই বলছি। নাহলে এবারে একটু বাদই দেখবো ও ওর জিনিস নিয়ে টানাটানি করছে, ও ওর জিনিস নিয়ে টানাটানি করছে, আর তারপরে ছোটোটা কাঁদতে লাগবে। আর সব সময়তে ঘ্যান ঘ্যান করলে কি ভালো লাগে। এদিকে দেখো, আমি চলে এসেছি পুঁই শাক, কুমড়ো, ওটা হচ্ছে কচু, এগুলো কেটে নেবো। আজকে মাছের মাথা আছে আধখানা, তো সেইটা দিয়ে আজকে একটু পুঁই শাক করবো। তো আমরা তো দুটো মানুষই খাই, তো সেই জন্য আমাদের প্রচুর লাগে না, আধখানা মাথাতেই আমাদের পুঁই শাকের তরকারি হয়ে যাবে। তো অল্প কটা কচু রয়ে গেছিলো, সেই কচুটা আমি দিয়ে দেবো। তো দেখো, এদিকে আমি কাটতে বসে গেছি। তো দেখো, ওইদিকে সবজি সব কেটে নিয়ে মেয়েদেরকে ভাত খাইয়ে নিয়েছি। জলখাবারে মেয়েদের আজ ভাত করেছিলাম, আর আমি একটা চটজলদি পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই আমি খেয়েছি। আর মেয়েরা পাস্তা অতটা খাবে না বলে সেই জন্য ওদেরকে আজকে সিদ্ধ ভাত ওরা ঘি দিয়ে খেয়েছে। তো দেখো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওরা একটু খেলা করছে আর আমি খেয়ে নেবো। আজকে বহুত লেট হয়ে গেছে আমার। তো রান্না বান্না এখনও কিচ্ছু হয়নি, সমস্ত কিছু পড়ে রয়েছে। তো চলো আগে চটচট করে খেয়ে নিই, তারপরে রান্নার দিকে ঢুকবো। আর আজকেও প্রচণ্ড গরম করছে। আর দেখো, পাস্তাটা যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও খুব টেস্টি হয়েছে। এত তাড়াতাড়ি এত সুন্দর খেতে হবে
আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আমারই খুব ভালো লেগেছে খেতে। জানি না হয়তো মেয়েদেরকে দিলে খেত কি না। তো আজকে আমি সকালে ভাবলাম যে ওদের জন্য আজকে ভাতই করবো, কিন্তু লাস্ট দুদিন ওরা সকালে ভাত খায়নি, তাই আজকে ওদের ভাতই করে দিয়েছি। আর আমি কী খাবো ভাবছিলাম, তো চলো পাস্তাই খেয়ে নিই এই ভেবে আমি সর্ষে বাটাটা আমি করে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিয়েছি বেটে। তো সেটা আমি দিয়ে দেবো, এখন দেবো না, আগে একটু জল ছাড়ুক, একটু সেদ্ধ হোক, কুমড়োটা মজে যাবে, তারপরে একদম লাস্টের দিকে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এটা জল ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। জল ছাড়া বলতে শাক থেকে জল বেরোবে। আর এদিকে দেখো আমার রমণীরা খেলা করছে। আর আজকে দেখছো এখন 2 থেকে 3 জন হয়ে গেছে। 3 নম্বর যেটাকে দেখছো সেটা হচ্ছে আমার বিল্ডিংয়ের নিচের তলায়, মানে আমি যে দুতলায় আছি, ওরা একতলাতে, আমার নিচের তলাতে থাকে। তো ওর মা হঠাৎ ফোন করে বলল যাবে খেলা করবে, তো আসুক, বাচ্চা বাচ্চা খেলা করবে। তো দেখো ওরা ওদিকে খেলাধুলা করছে। আর এদিকে আমি আজকে মাছটা অন্য কোনো মশলা দিইনি, শুধুমাত্র পোস্ত দিয়ে করেছি, পেঁয়াজ আর পোস্ত দিয়ে। খুব সুন্দর খেতে হয়েছিল। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারিনি যে মাছটা এতটা টেস্ট হবে। আমার তো খুব 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 ভালো লেগেছিলো, আমার বড় মেয়েরও খুব পছন্দ হয়েছে। ওরাও এই পোস্ত দিয়েই ভাত খেয়ে নিয়েছে, মাছ পোস্ত দিয়ে। আর এদিকে পুঁই কুমড়ো তো কোনো কথাই হবে না মাছের মাথা দিয়ে, এটাই আমার সব থেকে ফেভারিট। মানে পুঁই কুমড়ো মানে একটু মাছের মাথা দিলে আমার বেশ ভালো লাগে। তো আজকে এই পুঁই কুমড়োর তরকারি আর রুই মাছ পোস্ত দিয়ে, তো এই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েছিল। আর আমাদের এখানে এখন এত আম, সেই জন্য কখন খাবো, ওই জন্য সকালে বিকেলে দিনে রাতে অল টাইমই আম চলছে। আর এই দেখো 2 রত্ন আমার এখানে বসে আছে, ওদের স্নান করানো হয়ে গেছে। তো দেখো মানে রান্না করার ফাঁকে ফাঁকে ওদেরও স্নান সেরে নিয়েছি। তো মাছটা সত্যি খুব দেখতে ভালো লাগছে গো। আর ওইদিকে দেখো মেয়েদের স্নান টান করানো হয়ে গেছে। আর আজকে টাইমটা অন্য দিনের থেকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য ওদের খাবার নিয়ে চলে এসেছি। যথারীতি প্রতিদিনের মতো একই থালাতেই বেড়ে নিয়েছি। তো দেখো আমি ভাতটা আগে চটকে নিয়েছি, আর মাছটা নিয়েছি, আর শাকের তরকারিও নিয়েছি, ভাগ ভাগ করে খাইয়ে দেবো। আর যেমন বলা, দেখো এইদিকে বলতে বলতে কেমন ঝড়, আজকেও রীতিমতো ঝড়, কত ধুলো উঠছে দেখতেই পাচ্ছ। আজকেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কারেন্টও অফ হয়ে গেছে। তো দেখো খাওয়া আমাদের মোটামুটি মানে আমার এখনও খাওয়া কমপ্লিট হয়নি, বাকি ওদের সবার হয়ে গেছে। আর এদিকে দেখো মুষলধারে তেমনি বৃষ্টিও শুরু হয়েছে। তো আমি দরজা তো খুলতেই পারছিলাম না, তাও তোমাদের দেখাবো বলে সামান্য একটু ক্যামেরাবন্দি করেছি। প্রচণ্ড ঝড় হচ্ছিল বন্ধুরা, প্রচণ্ড, যেমন ধুলো উঠছিল তেমনই মানে পাতা উঠছিল। তো দেখো যাই হোক, বৃষ্টিটা যখন থেকে পড়া শুরু হয়েছে ধুলো ওঠাটা একটু বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টির ছাট প্রচণ্ড আসছিল যে দরজা জানলা খোলার কোনো উপায় ছিল না। তো তাও আমি দরজা খুলে সামান্য একটু ফাঁক করে তো এইটুকুই তুলেছি। তো ভালো রকম ঝড় বৃষ্টি আজকেও হলো। তো যেটুকু আম বেঁচেছিল সেটুকু আর গাছে রইল না, সবই চলে গেল। এটাই মানে আমরা সবাই এটাই আলোচনা করছি যে যখন ঝড় বৃষ্টির দরকার ছিল তখন একটুও হয়নি। আর এখন দেখো টানা 3 দিন হলো আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, টানা 3 দিন। তো দেখো কি করব, উপায় তো নেই, এখন কারেন্ট অফ হয়ে আছে, আমি এই অন্ধকারের মধ্যে কি করব, বসে রয়েছি। আর চারিদিকে দেখো জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যেই মেলে দিয়েছি। তো এখন যাই হোক বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘটা পুরোপুরি কাটেনি, মেঘ এখনও রয়েছে। আর দেখো ঘরের ভেতরে কেমন অন্ধকার। তো কারেন্ট যেহেতু অফ আছে, তো কি করব, আমি এখানে বসে আছি, দরজাটা খুলে দিয়েছিলাম, তো এই দরজা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। আর ওরা ওই দিকের ঘরের মধ্যে শুয়েছিল, ওরা হাত পাখা করছিল,
যেহেতু মেয়েরা শুয়েছিল, ওর বাবাও শুয়েছিল, আর আমি এখানে একা একা বসেছিলাম। দরজাটা খুলে দিয়েছিলাম, মানে দরজাটা খুলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু সেরকম না, প্রচণ্ড মশাও ছিল, মানে বসে থাকাও যাচ্ছে না। আর এই টাইমটা বিকালের দিকে দরজা জানলা খুলে রাখলে প্রচণ্ড মশাও আসে, মানে এতটাই মশা ঢুকে পড়ে, মানে পরে আর বসে থাকা যায় না। সেই জন্য দরজাও বেশিক্ষণ খুলে রাখা যায় না। তো কি করব, যেহেতু প্রচণ্ড গরম করছিল, তাই আমি দরজাটা খুলেই বসেছিলাম। আর এই দরজাটা অনেকটাই বড় দরজা, মানে খুলে দিলে বেশ অনেকটাই খোলামেলা হয়। তো যাই হোক, চলো দেখি কারেন্ট কখন আসে। তো দেখো, এদিকে আমি ঘরে এসে দেখছি, মানে আমি ওদিকে বসে রয়েছি আর এদিকে দেখছি ঘরে কারেন্ট চলে এসেছে। কারণ আমি এইদিকে ঘরের সমস্ত লাইট ফ্যান অফ ছিল। তো আমি বললাম যে আর কতক্ষণ বসবো, ঘরে যাই। তারপরে ঘরে গিয়ে দেখছি এরা ঘুমিয়েও গেছে আর কারেন্টও চলে এসেছে। তো দেখো তানি কীভাবে ঘুমাচ্ছে, একদম ধারে চলে এসেছে। তো যাই হোক, চলো ওকে এবার সরিয়ে ঠিকঠাক করে শুয়ে আমি একটু শোবো। তো যেমন বলা, ঘুম গেছিলাম, একটু অল্প করে ঘুমিয়েছি। তো দেখো এখন অন্ধকার হয়ে গেছে, তো ঘরের সব লাইটগুলো আমি জ্বেলে দিচ্ছি। আর লাইটগুলো সব জ্বেলে দেবো, তারপরে আমি সন্ধেটাও দিয়ে নেব। তো সন্ধে দেওয়ার পর আবার সেই একই রকম সারাদিনের কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলো সন্ধেটা ঝটাপট দিয়ে নিই, কারণ লেট হয়ে যাচ্ছে। যেহেতু কারেন্ট অফ ছিল বলে একটু শুতে লেট হয়েছে, তাই এদিকেও সন্ধে লেগে গেছে। তো সব লাইট আমি জ্বালিয়ে দিয়েছি, মানে লাইট আর জ্বালানো আর বাকি নেই। তো এবার একটু মুখ চোখে একটু জল দিয়ে নিচ্ছি, তারপরে আমি জামাটা চেঞ্জ করে তারপরে সন্ধে দিতে যাব। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো সন্ধে টন্ধে দিয়ে এদিকে আমি দুধ গরম করে মেয়েদেরকে দুধ দিয়ে দিয়েছি খেতে। দুধ আর বিস্কুট, সন্ধেবেলা ওরা দুধই খায়, তো দুধ বিস্কুট প্রতিদিনই খাই। আর আমাদের এদিকে চা আমি করে নিয়েছি, চা বিস্কুট, এটা আমি আমার বরকে দিচ্ছি। আর আমার আছে রয়েছে আলাদা, তো এটা ওকে দিয়ে দিলাম, ও খাবে। তারপর মেয়েটাকে পড়াতেও বসবে, সেগুলোই আর কি ঠিকঠাক করছিল, দেখছিল বইপত্রগুলো কতটা কি হলো হোমওয়ার্ক, সেগুলোই দেখছিল। আর এদিকে আমি আলাদা করে চা নিয়ে নিয়েছি, তার সাথে দুটো টোস্ট বিস্কুট চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো দেখো চাটা এখন খাবো বসে বসে সন্ধেবেলা। তো এই সকাল সন্ধে দুবারই চা খাওয়া হয়, তো সেটা তো আরাম করে খেতেই হবে, তাই না, চা বলে কথা। তো চলো চাটা আমি ঝটঝট খেয়ে নিই, তারপর তো আবার শুরু হবে সেই একই কাজ, রাতের খাবার, মেয়েদের খাবার, তারপর মেয়েকে পড়ানো, A to Z সব কিছুই চলতে থাকবে। এই করতে করতেই রাত 11টা বেজে যাবে। তারপর আবার পরের দিন ভোরবেলা ওঠা, একই রুটিন চলেই যাচ্ছে। রুটিন ফলো করে আমাদেরও চলতে হচ্ছে। তো যাই হোক, ওদিকে দেখো আমি ছোটো মেয়ের সঙ্গে কথা বলছি। আমি যেহেতু চাই ভিজিয়ে বিস্কুটটা খাচ্ছি, তো সেটা আমার ছোটো মেয়েটাও খুব ভালোবাসে, তো ও খাবে আর কি আমার সঙ্গে, সেটাই বলছে। তো দেখো আমি এখন চাটা খেয়ে নিই। তো বড় মেয়েকে যেহেতু ওর বাবা পড়াতে বসিয়েছে, সেই জন্য আমি চলে এসেছি রাতের খাবার করতে। তো ভাবছি না করতে শুরু করে দিয়েছি। এদিকে আলু পটল ভাজছি, আলু পটলের তরকারি হবে এটা, পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো, আর লুচি, এদিকে লুচিও আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, ঝটাপট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। আর মেয়েদের জন্য রুটি হয়েছে, যেহেতু ওরা লুচি খাবে না বলে রুটি করে নিয়েছি দুজনের জন্য। আর লুচিটা আমার আর ওর বাবার জন্যই হচ্ছে। তো বেশি করব না, অল্পই করব, যেন তারা মানে যে কটা করব যেন শেষ হয়ে যায়, বাসি যেন না থাকে। আর আজকে গরমটা তুলনামূলক অনেকটাই কম আছে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্যই আরও করলাম। আলু পটলের তরকারির সঙ্গে লুচি খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, অল্প করেই ভেজেছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আর আলু পটলের তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখেছো? তো আমি তো খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখন মানে ভয়েস দিচ্ছি। তো সত্যি তরকারিটা বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো ওদের দুধ রুটি আমি ভিজিয়ে রেখেছি, আম দিয়ে মেখে দেবো, ওটাই ওরা খেয়ে নেবে। আর লুচিটা তো এখন ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো এদিকে আমার বর আম কাটতে বসে পড়েছে। তো কিছুটা কাটা হয়েছে আর বাকি হয়তো আর একটা আছে, সেটা কাটছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো যাই হোক দেখো সমস্ত কাজ কমপ্লিট করে রাতে এই এখন আমি একটু বসার টাইম পেলাম। তো এত প্রচণ্ড গরম করছে, মাথাটা পুরো ঘেমে ভিজে গেছে। তো সেই জন্য এসে আগে এসিটা অন করলাম। আর এখন একটু চুলটা আঁচড়াবো। চুলটা তো আঁচড়ানোই হয় না, একদম পাখির বাসা হয়ে গেছে। আর এই যে চুলটা একটু সরিয়ে নড়িয়ে হাওয়াটা লাগাচ্ছি, তো এটা এতটাই আরাম হয় সে আর বলে বোঝানো যাবে না। তো দেখো চুলটা একদমই আঁচড়ানো হয়নি, একদম কি বলবো জট পেকে গেছে। তো এখন বসে বসে এটা আঁচড়াবো। আর আমার চুলটা যেহেতু বেশ একটু সিল্কি আছে বলে আমার চুলে খুব একটা জট পড়ে না, দু একবার আঁচড়ালেই সেটা ছেড়ে যায়। আর আগে প্রচণ্ড চুল আমি শুয়ে দিয়েছি, আর ওই দেখো ছোটোটা আবার ঠিক উঠে দেখতে এসেছে মা কী করছে। মানে মা যতক্ষণ না যাবে ততক্ষণ ও শোয়াও হবে না। তো চলো আমি এখন ঝটপট করে জটটা ছাড়িয়ে নিয়ে আমি একটা হালকা হালকা করে বাঁধবো আর কি, বেনি করব। তো না হলে পারে খোপা টোপা করে আমি শুয়ে থাকতেও পারি না, প্রচণ্ড লাগে। তো প্রতিদিন রাত্রেবেলায় চুলটা একটা বেনি করে নিই, ব্যাস তাহলেই আমার হয়ে যায়। তো চলো এবার ভিডিও এন্ড করার পালা চলে এসেছে, কারণ ভিডিও আজ বেশ একটু লেন্থ হয়ে যাবে। তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। আর দেখো যদি তোমাদের সম্ভব হয়ে থাকে, তোমাদের ভালো লাগা মন্দ লাগা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না। তোমাদের কি ভালো লাগছে না লাগছে সবটাই যদি তোমরা কমেন্টে জানাও, তো আমার একটু বুঝতে সুবিধা হবে। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটি দেখো আর সবটাই দেখো, যেন স্কিপ করো না, তাহলে কোনোটাই বুঝতে পারবে না। যেহেতু আমি নতুন ভিডিও শুরু করেছি, তো পুরোটা না দেখলে তোমরা কি করে বুঝবে বলো। আর হ্যাঁ পুরোটা দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। তো চলো আর দেরি করব না, রাত ভালোই হয়েছে, এবার শুতে হবে, আবার ভোরবেলা ওঠার পালা রয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আনন্দে থেকো। তো চলো দেখো চুল তো বাঁধা কমপ্লিট, আস্তে আস্তে সমস্তটাই করে ফেললাম। তো এবার ছোটোটাকে আমি বলছি যে শো এবার বাবা, শো এবার। তো চলো বন্ধুরা তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।